রাত ভর বয়ান শুনলাম, ফজর পড়লাম না, লাভ নাই, আমও গেল সালাও গেল। মাহফিল কমিটি বহু কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। এ মাহফিল করাতে কষ্ট হয়েছে নি? আসতে বলবেন না, পরিশ্রম হয়েছে নি? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কত অক্লান্ত পরিশ্রম। সব পরিশ্রম বৃথা যাবে যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়া না যায়। কথা কয় না? মিয়া সাহেব কয়, হুজুর ওয়াজের বরকতে তো ভালোই হয়। কি হয়? বলে ওয়াজের আগের দিন মুসল্লি ছিল মসজিদে 15 জন, ওয়াজের পরের দিন মসজিদে মুসল্লি আমি আর মুয়াজ্জিন। কথা কয় না? ওয়াজের বরকতে ভালো হয়েছে না? ওয়াজের আগের দিন ছিল মুসল্লি 15 জন, ওয়াজের দিন ইমাম আর মুয়াজ্জিন। তাইলে যে বান্দা নিয়মিত নামাজ পড়ে, ফজর কাজা হয় না, এই বান্দা আজকে ওয়াজকে কেন্দ্র করে রাত 2টা বাজে ঘুমাইয়া ফজর গেছে শেষ। কথা কয় না? এখন এই মাহফিল দিয়া বলেন তো লাভ হইল না ক্ষতি হইল? আসতে বলবেন না, লাভ হইল না ক্ষতি হইল? এজন্য খুব দ্রুত কথা বলবো, ফজরের টেনশন মাথায় আছে। বলেন, আমি সহ বলছি, আমাকে সহ বলছি, সকলেই বলেন, আমরা ফজর পড়বো তো? আসতে বলবেন না, জবান খুলে বলেন, পড়বো তো? হিসাবের সময় বেশি দূরে না, হিসাবের সময় অতি নিকটে। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ বলেন হিসাবের সময় নিকটে, খুবই নিকটে, অথচ মানুষ গাফলতির ঘুমের মধ্যে মগ্ন আছে, মানুষের খবর নাই। হিসাব দিতে হবে মাওলার দরবারে, গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। হিসাবের সময় দূরে না, হিসাবের সময় খুব নিকটে। বলে আমরা গাফলতির মধ্যে, ঘুমের মধ্যে মগ্ন আছি, খবর নাই, জিন্দেগি গুজারিয়া যায়। হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল সামনে দাঁড়ানোর পর আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। বলেন আমরা হিসাব দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? যারা আল্লাহর ওলি হয়েছেন এমনি এমনি হন নাই। আল্লাহর প্রিয় বান্দারা, দিন শেষে রাতের বেলা মানুষ যখন ঘুমায়, ঘরের দরওয়াজাটা বন্ধ করিয়া আল্লাহর প্রিয় বান্দারা নিরিবিলি আবার নির্জনে, বর্তমানে দেখবেন বহু বান্দা এখনো মাঝে মধ্যে পাহাড়ে চিল্লায় চলে যায়। বলে পাহাড়ের গুহায় গিয়া নিরিবিলি নির্জনে অথবা ঘরের দরওয়াজা লাগাইয়া মানুষ যখন ঘুমায়, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দারা প্রতিদিন দৈনন্দিন হিসাব মিলায়া নেয়। আবার এমন বহু বান্দা আছে সাথে খাতা কলম নিয়ে রাখে, বলে একটা ভুল হয়ে গেলে সাথে সাথে ওটা লিস্ট করে নেয়, কাগজ কলম দিয়ে ওইটা লিখিয়া নেয়। এবার রাতের বেলা দরজা লাগাইয়া সারা দিনের 24 ঘন্টার সারা দিনের হিসাব নিকাশ সেগুলো মিলাইয়া মাওলার দরবারে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়। বলে ভালো কাজের জন্য মাওলার দরবারে শুকরিয়া আদায় করে। আর নিজের যে ভুল ত্রুটিগুলো হয়ে গেল এগুলোর জন্য কান ধরিয়া উঠবস করেন, তওবা করেন, মাপ চান, ক্ষমা চান। আমার আল্লাহ এই যে তিনারা দৈনিক তালিকা মিলান, হিসাব মিলান, এর উসিলায় আল্লাহ তিনাদেরকে জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আবার পানিশমেন্টের ব্যবস্থাও করে। নিজের দ্বারা যদি একটা ভুল হয়ে যায়, নিজের সাজার ব্যবস্থা নিজে করে। বলেন এমন বান্দা এখনো আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? এই রকম বান্দা যদি জমিনে না থাকতো, কবেই আল্লাহ জমিনকে ধ্বংস করে দিত। এদের উসিলায় এই জমিনকে এখনো টিকায় রাখছেন কে? আল্লাহ। আমি খুব দ্রুত আপনাদের কথা শোনাবো, খুব দ্রুত শোনাবো। রাত ভর বয়ান শুনলাম, ফজর পড়লাম না, লাভ নাই, আমও গেল সালাও গেল। কথা কয় না?
সালা বুঝেননি? সালা আমগো দেশে ওই যে বস্তা, এ বস্তারে কয় সালা। এক বেচারা আম সারাদিন পরিশ্রম করে আম পারিয়া ওই সালার ভিতরে ঢুকাইছে। রাস্তায় গিয়া দাঁড়াইছে গাড়ির অপেক্ষায়। গাড়ি আসছে, সালা ভর্তি সব আম গাড়িতে উঠাইছে। এবার গাড়ি অপরিচিত, ওই আমের মালিক গাড়িতে ওঠার আগে গাড়ির ড্রাইভার ফুল স্পিডে গাড়ি, খুব জোরে গাড়ি চালায়া তার আম নিয়া সালা নিয়ে চলে গেছে। এবার কথা উঠে গেছে যে আমও গেছে সালাও গেছে, সারাদিনের পরিশ্রম যা করছে এগুলো করছে ফাও। কথা কন ঠিক কিনা? দিন ভর আম পারছে, সালা ভর্তি করছে, এখন ওই আমও গেল সালাও গেল। এরকম যাতে না হয় এই মাহফিল কমিটি বহু কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। এই মাহফিল করাতে কষ্ট হয়েছে নি? আসতে বলবেন না, পরিশ্রম হয়েছে নি? খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কত অক্লান্ত পরিশ্রম। সব পরিশ্রম বৃথা যাবে যদি ফজরের নামাজটা ঠিক মতো পড়া না যায়। কথা কয় না? মিয়া সাহেব কয় হুজুর ওয়াজের বরকতে তো ভালোই হয়। কি হয়? বলে ওয়াজের আগের দিন মুসল্লি ছিল মসজিদে 15 জন, ওয়াজের পরের দিন মসজিদে মুসল্লি আমি আর মুয়াজ্জিন। কথা কয় না? ওয়াজের বরকতে ভালো হয়েছে না? ওয়াজের আগের দিন ছিল মুসল্লি 15 জন, ওয়াজের দিন ইমাম আর মুয়াজ্জিন। তাইলে যে বান্দা নিয়মিত নামাজ পড়ে, ফজর কাজা হয় না, এই বান্দা আজকে ওয়াজকে কেন্দ্র করে রাত 2টা বাজে ঘুমাইয়া ফজর গেছে শেষ। কথা কয় না? এখন এই মাহফিল দিয়া বলেন তো লাভ হইল না ক্ষতি হইল? আসতে বলবেন না, লাভ হইল না ক্ষতি হইল? এজন্য খুব দ্রুত কথা বলবো, ফজরের টেনশন মাথায় আছে। বলেন, আমি সহ বলছি, আমাকে সহ বলছি, সকলেই বলেন আমরা ফজর পড়বো তো? আসতে বলবেন না, জবান খুলে বলেন পড়বো তো? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায়া নাও। মানুষের অভ্যাস স্বভাব হলো মানুষ শত্রুর কাছে পরাজিত হতে পছন্দ করে না। বলে যে দুশ্মনের সাথে বিজয়ী হওয়া লাগবে। এমনিতেই মানুষ পরাজয় শব্দ এটা সহ্য করতে পারে না, পরাজিত হতে চায় না। মানুষ বিজয়ী হতে চায়, পরাজিত হওয়াকে মানুষ পছন্দ করে না। আবার যদি শত্রু হয়, শত্রুর বিরুদ্ধে পরাজিত হওয়া এটা মেনে নেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? যেই বান্দা ফজরের নামাজটা আদায় করতে পারে না, ওই বান্দা পরাজিত। কার কাছে পরাজিত? বলে শয়তানের কাছে পরাজিত। দুনিয়াতে আমাদের যত শত্রু আছে, সব থেকে বড় শত্রু হলো শয়তান। শয়তানের মতো এত ভয়ঙ্কর দুশ্মন আমাদের জন্য আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বলেন, শয়তান আমাদের আপন না দুশ্মন? দুনিয়াতে যা কিছু হয় সব শয়তানের কারণে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইমানদারের দল গো, শুনিয়া লাও, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কথা মতো চলিও না। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের মতো এমন দুশমন আর হতে পারে না। যত দুশমন হতে পারে, আমাদের সব থেকে ভয়ঙ্কর দুশমন হলো শয়তান। বলেন, আমরা শয়তানের কাছে পরাজিত না হইয়া শয়তানের ওপর বিজয়ী হতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? ইমানের আওয়াজ দিয়ে আওয়াজে বিজয়ী হওয়া যাবে না। বলেন, আমরা শয়তানের সাথে বিজয়ী হতে চাই কি চাই না? এটা আমাদের আপন না দুশ্মন? তো দুশ্মনের কাছে পরাজিত হওয়া এর থেকে দুঃখের, এর থেকে লজ্জার, এর থেকে শরমের আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ফজরের নামাজটা যেই বান্দা পড়তে পারে না, দুশ্মনের সাথে পরাজিত তো হয়। বলে ফজর পর্যন্ত এই দুশ্মন মজা দেয়, আরাম দেয়। ফজরের আজান পর্যন্ত মজা আর মজা। দেখবেন সারা ঘুমের চাপ ফজরের আগে শুরু হয়, সারা রাত ঘুম নাই। যেই মাত্র আজানের ধ্বনি আরম্ভ হয় তখন অলসতা ভাব শুরু হয়ে যায়, কেমন জানি মজা মজা লাগে, ঘুমাইতে মন চায়। এমনি এমনি মজা লাগে না। বলে ফজরের আজান হওয়ার পর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত শয়তান মজা দেয়। জোরে কোন ঠিক কিনা? শয়তান হাত পা টিপে, মাথা টিপে, আরাম দেয়, মজা দেয়, ঘুমা ঘুমা ঘুমা। এইবার যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় তখন শয়তান আমগরে মাথার মধ্যে ফসরাব কইরা দিয়ে এরপরে বিদায় নেয়। এই জন্য দেখবেন যেই বান্দা ফজর পড়ে না তার মেজাজ ঠান্ডা না গরম? কথা কয় না। বেনামাজির মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে গালি, কথার আগে গালি, এটা এমনি এমনি হয় না। কারণ প্রতিদিন শয়তান কানে পেশাব করে, মাথায় পেশাব করে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, জান্নাতের বাগানে এসেছো, দিল যদি পরিষ্কার হয়। এতদিন আমরা শয়তানের কাছে পরাজিত হয়েছি, এখন থেকে আমরা নিয়ত করব আল্লাহর দয়া চাইব, আর শয়তানের কাছে পরাজিত হব না। বলেন এখন থেকে আমরা প্রতিদিন ফজরের নামাজ আদায়ের মাধ্যমে শয়তানের উপর বিজয়ী হয়ে দিন শুরু করতে চাই কি চাই না? আরে আওয়াজ কই? আওয়াজে তো বোঝা যায় না যে আপনাদের নিয়তটা সহি আছে। বলেন এখন থেকে আমরা বিজয় দিয়া ফজর শুরু করতে চাই কি চাই না? দুশ্মনের সাথে পরাজিত হব না, বিজয়ী হব। একটু দিল নরম করে দেন। এখন আর শান্তি নাই, ঘরে ঘরে অশান্তির আওয়াজ, ঘরে ঘরে অশান্তির আগুন। এমনি এমনি ঘরে ঘরে অশান্তির আগুন না রে বাবা। আগেকার দিনে আমরা দেখতাম প্রত্যেকটা মা বোন ঘুম থেকে জাগ্রত হয়ে যেত ফজরের সময়, গুনগুন করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো নামাজ আদায়ের পর। আমাদের মার তেলাওয়াত শুনে শুনে আমাদের ঘুম ভাঙতো। মক্তবে যাইতাম, মক্তবে গিয়া দেখতাম বসার কোনো জায়গা নাই। এখন ওই ফজরের সময় যারা ঘুম থেকে উঠে মক্তবে পাঠাবে, এরা ঘুমায়, জন্য মক্তবগুলো ধ্বংস হওয়ার পথে। এমনি এমনি আল্লাহর গজব আমাদের উপরে আসে না। যেই দিন থেকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলাম, ওই দিন থেকেই লানতের ডুরি আমাদের গলার উপরে চলে আসছে। জোরে কোন ঠিক কিনা? মক্তব গুলাতে মাইকে ডেকে ডেকেও নেওয়া যায় না। অথচ আগেকার দিনে মাইকও ছিল না। মসজিদের ভিতরে, মক্তবের ভিতরে যাওয়ার পর বসার জায়গা পাওয়া যাইত না। এখন মক্তবে 10 জন 15 জন মাইক দিয়া ডাকিয়া ডাকিয়াও নেওয়া যায় না। বলে কে পাঠাবে? যারা পাঠাবে তারা ঘুমায়। বলে যে বাচ্চা ফজরের নামাজ পড়বে, বাচ্চাও ঘুমায়, তেলাওয়াত শিখে না, নামাজও পড়ে না। বলে ঘরে ঘরে এজন্য অশান্তির আগুন আরম্ভ হয়ে গেল। আগে কেমন জানি ঘরের ভিতরে একটা শান্তির বাতাস প্রবাহিত হইত, এখন ঘরে ঘরে অশান্তি আর অশান্তি। শান্তিতে আজকে কেউ নাই। যতই ডিজিটাল হইছি, যতই উন্নত হইছি, শান্তি নাই। বরং দিন যত যায় তত অশান্তির আগুন জ্বলে। জোরে কোন ঠিক কিনা? আজকে শান্তি আসেনি? মাথা দিয়া না, জবান দিয়া বলেন। এই যে ডিজিটাল হয়েছে ঠিক আছে, আগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বলে দিনের পর দিন সময় লাগতো। ঘোড়াতে সাওয়ার হইতো, গাধাতে সাওয়ার হইতো, উঁটে সাওয়ার হয়ে যেত। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, বিমানের তো কল্পনাও করা যাইতো না। এখন চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ঘরের ভিতরে এসির ব্যবস্থা, মসজিদে কত সুন্দর ব্যবস্থা, রাস্তাঘাট উন্নত। দিন যত যায় শুধু ডিজিটাল আর ডিজিটাল। ডিজিটাল হলে কি হবে বলেন তো? সারা দুনিয়ায় শান্তি আসেনি? আসতে বলবেন না, শান্তি আসেনি? তো কোরআন যেখানে নাই, শান্তি ওখানে আসবে কোত্থেকে? যেখানে কোরআন আছে ওখানেই শান্তি। আজ ঘরে ঘরে ফজর নাই, তেলাওয়াত নাই, এজন্য শান্তিও নাই। এরে বাবা, একটু পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে বলি যাই, এখন থেকে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কোরআন সামনে নিয়ে বসে যাওয়া, কোরআন তেলাওয়াত করবা, ফজরের নামাজটা পড়বা।
ফজরের নামাজ পড়ার পর দুনিয়াবি কাজ কামে যাইবা, দেখবে একটা মজা আছে, কেমন একটা মজা পাওয়া যায়। আবার দেখবা ঘরের ভিতরে একটা শান্তির বাতাস প্রবাহিত হয়। আর যদি ফজর ছাড়িয়া দাও, কোরআন ছাড়িয়া দাও, লানত আরম্ভ হয়ে যাবে, একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা এখন থেকে শয়তানের উপর বিজয়ের মাধ্যমে, বিজয়ের মালা পরিধান করার মাধ্যমে আমরা আমাদের সকালটা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মসজিদে আয় দিনের কাজে, ভুল দুনিয়াদারি ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি সেজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। খোদার নামে সারা দিনের কাজ হবে না ভারী, মসজিদে আয় দিনের কাজে, ভুল দুনিয়াদারি মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। ও মুসলমান ইমানদার গো, ফজরের সময় একটু খেয়াল করবা। সারা রাত গোয়ালঘরের গরু একটা শব্দ করে নাই, একটা আওয়াজ দেয় নাই। আমার হাঁস মুরগি একটা শব্দ করে নাই। পশু পাখিগুলোর কোনো আওয়াজ নাই, কেমন নীরব নিস্তব্ধ। যেই মাত্র ফজরের ওয়াক্ত হয়, গরু আওয়াজ দেওয়া শুরু করে দেয়, ছাগল আওয়াজ দেওয়া শুরু করে দেয়, পশু পাখিগুলো আওয়াজ দেয়, আমার হাঁস মুরগিগুলো আওয়াজ দেয়। ফজরের আগে চিল্লায় না, ফজরের সময় আওয়াজ। ওরা আওয়াজ দিয়া কি বুঝায়? আওয়াজ দিয়া বলে মাওলা তাসবিহ আদায় করে, পাশাপাশি আমাদেরকে ঘুম থেকে ওঠায়। ডাক দিয়া কয়, ও মানুষের দল, কথা বলতে পারলে তো তোদেরকে ডেকে ডেকে ঘুম থেকে উঠায়া দিলাম। আল্লাহ আমাদেরকে বানাইছেন তোদের খেদমতের জন্য। আমরা গরু ছাগল হাঁস মুরগি সব কিছু তোমাদের খাদেম, আমরা তোমাদের খেদমতে নিজেদের জীবন কোরবানি দেই। তোরা ঘুমাবি না, একটু মাওলাকে সেজদা দেওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হ। বলে পশু পাখিগুলো সারা রাত ডাকে না, ফজরের সময় কেন ডাকে? ডাক দেয় মাওলা তাসবিহর পাশাপাশি আমাদেরকে ঘুম থেকে উঠায়া দেয়। আমরা কপাল পোড়া পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনি, আমরা ঘুম থেকে জাগ্রত হই না, ফজর পড়ি না। একটু দিলটা নরম করিয়া দাও। এরা কথা বলতে পারে না, এজন্য চিল্লায়। একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওটের মালিক আসিয়া অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ওট শুধু চিল্লায়, ওটের চিল্লানির কারণে ঘুমাইতে পারি না গো নবী। ওট শুধু আওয়াজ দেয়, ঘুমাইতে পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমি বাদীর বক্তব্য শুনলাম, এবার বিবাদীর বক্তব্য আমার শোনা লাগবে। বলে বাদী মানুষ, বিবাদী হলো ওট। এবার ওটটাকে আল্লাহ নবীর সামনে হাজির করতে দেরি হয়। ওট আল্লাহ নবীর সামনে তাশাহুদের শুরুতে বসিয়া যাইতে দেরি হয় না। এ মুসলমান, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, ওট আমার নবীরে চিনেনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন চিনেনি। আমরা মানুষের দল আল্লাহর নবীরে চিনি না। ওট বলে ওট আমার নবীরে চিনে, পশু পাখি আমার নবীরে চিনে, মানে এমনকি রাস্তার পাথরগুলা পর্যন্ত আমার নবীরে সালাম দিত। আল্লাহর নবী বলেন, আমি এখন ওই পাথরগুলারে চিনি, যেই পাথরগুলা আমার নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমারে সালাম দিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু সালাম দেন না আল্লাহর নবীরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ওই পাথরগুলোরে আমি এখনো ভালো করেই চিনি।
যেই পাথরগুলো আমার নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমারে সালাম দিত, আমি ডানে বামে তাকাইতাম কে সালাম দেয়। পরে নজর দিয়া দেখতাম রাস্তার পাহাড়ের কিনারে পাথরগুলো আমারে সালাম দেয়। এ মুসলমান ইমানদার, পাহাড় আমার নবীরে ভালোবাসে। আল্লাহর নবী যখন হিজরতের রাতে পাশের আরেকটা পাহাড়ের ভিতরে আত্মগোপন করলেন, বলে সাওর পর্বতের গুহা, আল্লাহর নবীরে ডাকা আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ভিতরে আসেন, আপনি আমার ভিতরে আসেন, আমাকে ধন্য করেন। বলে পাহাড় আমার নবীরে ভালোবাসে, পাথর আমার নবীরে ভালোবাসে, এমন কি যেটা শুকনা মরা খেজুরের খুঁটি পর্যন্ত আমার নবীরে ভালোবাসে রে বাবা। আল্লাহর নবী জুমার দিন খুতবা দিতেন, বলে যখন মিম্বার বানানোর পূর্বে রাহমাতুল লিল আলামিন শুকনা খেজুরের খুঁটির সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা প্রদান করতেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক না দেখলে তৃপ্তি লাগে না, মজা লাগে না, আপনি একটা মিম্বারের ব্যবস্থা করেন যাতে আপনার জবানের বাণীও শুনতে পারি, চেহারা মুবারকও দেখতে পারি। আল্লাহর নবী মিম্বার বানানোর জন্য অর্ডার দেয়। এবার মিম্বার নির্মাণের পর রাহমাতুল লিল আলামিন মিম্বারে দাঁড়াইয়া খুতবা দেয়। হঠাৎ করিয়া কান্নার আওয়াজ। কে কান্না করে? সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কান্না করেন না। কান্না করে কে? কার কাছ থেকে কান্নার শব্দ শোনা যায়? এবার আল্লাহর নবী ভালো করে কানটা লাগায় শুনলেন, সাহাবায়ে কেরামও শুনলেন। বলে মরা শুকনা খেজুরের খুঁটি থেকে কান্নার ধ্বনি শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীর জন্য মরা খেজুরের খুঁটি পর্যন্ত কান্না করে। আমি এ ঘটনা আপনাদেরকে শোনাবো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীরে শুধু ওট চিনে না, পাথর চিনে না, মরা খেজুরের খুঁটিও আমার নবীর পাগল। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও আল্লাহর নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা আল্লাহর নবীর আশিকদের তালিকায় নাম উঠায়া নিতে চাই কি চাই না? একটু দিলটা নরম করিয়া দাও, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকায়া নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওঠ হাজির হয়। তাশাহুদের শুরুতে আমার নবীর সামনে ওঠ বসিয়া যায়। এবার আল্লাহর নবী ওঠকে ডাক দিয়া বলে, রে ওঠ, তোর মালিক তোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে, তুই নাকি রাতের বেলা চিল্লাও, তোর চিল্লানির কারণে তোর মালিক ঘুমাইতে পারে না। রে ওঠ, ব্যাপার কি? তুই রাতের বেলা চিল্লাও কেন? এবার ওঠ আল্লাহর নবীর সামনে বসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিকের মতো ভালো মালিক হতে পারে না। আমার মালিক বড় দামি মালিক। আমার যখন ক্ষুধা লাগে আমার মালিক আমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দেয়। আমার যত সেবা দরকার আমার মালিক করে। গোসলের প্রয়োজন হলে ওটাও করে। যখন যা দরকার আমার মালিক সব ব্যবস্থা করে। আমার মালিকের মতো এমন ভালো মালিক আর হতে পারে না। রে ওঠ, তারপরে তোর মালিকের ঘুমের মধ্যে বিঘ্নতা ঘটাও কেন? এবার ওর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আমার মালিক আমার উপর যত বোঝা চাপায় দেয় আমি অপারগতা দেখাই না, আমি সব বোঝা ঠিক মতো বহন করি। মালিক আমারে দিয়া যত কাজ করায় আমি ঠিক মতো সবগুলো কাজ করি, আমি অপারগতা প্রদর্শন করি না, দেখাই না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ব্যাপারটা হলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আমিও ক্লান্ত, আমার মালিকও ক্লান্ত। মালিক মাগরিবের নামাজ আদায় করিয়া খাওয়া দাওয়া করিয়া মালিক ঘুমায়া যায়। এই দিকে আমিও ক্লান্ত, কিন্তু আমি ঘুমাই না। আমার মালিকের এশার নামাজটা নিয়ে আবার কাজা হয়ে যায়। আমার মালিক ঘুমের ঘরে বিভোর, কঠিন ঘুমে মগ্ন। আমি যদি কথা বলতে পারতাম, চিল্লাইতাম না, আমি এক কথায় ডাক দিতাম, রে মালিক ঘুমাইও না, ঘুমের থেকে নামাজ ভালো রে মালিক, আর তুমি ঘুমাইও না। ঘুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না।
ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ও প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। ও প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির লাগি রোজ হাসরের মাঠেতে ছেলে চলবে আগে আগে বাবা ছেলের পিছেতে। একটুখানি নেকির লাগি রোজ হাসরের মাঠেতে ছেলে চলবে আগে আগে বাবা ছেলের পিছেতে। আহা তেমন কঠিন দিনেতে ছেলে বাবাকে চিনবে না, আহা তেমন কঠিন দিনেতে বাবা ছেলেকে চিনবে না। ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজে জান্নাত তোমার ঠিকানা। ও আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, আমি তো কথা বলতে পারি না, আমি যদি কথা বলতে পারতাম চিল্লাইতাম না, আওয়াজ দিতাম না। আমি এক কথায় বলতাম মালিক ঘুমাবি না, এশা কাজা হয়ে যাবে, নামাজটা আদায় কর। কিন্তু আমি কথা বলতে পারি না, এজন্য শুধু চিল্লাই, শুধু আওয়াজ দেই। আওয়াজের একটাই উদ্দেশ্য, যাতে আমার মালিকের গোলামি বন্ধ না হয়, এশার নামাজটা যাতে কাজা না হয়। এ মুসলমান ইমানদার, ওই পশু পাখিগুলো ফজরের সময় চিল্লায়, আমাদের কানের ভিতরে আওয়াজ দেয়, বলে মালিক আমরা জীবন দিয়া তোদের খেদমত করি, তোরা এক মাওলার গোলামি করবি, এক মাওলার সেজদা দিবি। ফজরের আজান হয়, ঘুমাবি না, যা 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 মসজিদে যা, নামাজ আদায় কর, আমার মাওলার সেজদা দে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা ফজরের জামাত দিয়া ফজরের নামাজের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে বিজয়ী হয়ে আমাদের দিন শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এরে বাবা কলজাটা নরম করিয়া নেন, তাইলে আমরা ফজরের টেনশন মাথায় রাখি। এরে বাবা কতদিন আর দুনিয়াতে থাকবো, কতদিন আর আমরা দুনিয়াদারি করব? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার মাওলার সামনে দাঁড়ায় দিতে হবে, প্রতিটা নিয়ামতের জবাব আল্লাহর সামনে দিতে হবে। বলে আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনিয়ালা আমি আল্লাহ সৃষ্টি করলাম, হায়াত কিন্তু আমি নির্ধারণ করে দিলাম, মেয়াদ আল্লাহ নির্ধারণ করে দিলেন। কতদিন মেয়াদ আছে আমরা কেউ জানি না, তবে বেশি দিন আর মেয়াদ নাই। মেয়াদ ফুরায় যাওয়ার পর আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ ডাক নিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আর 10-15 মিনিট অসুবিধা হবে না তো? একটু দিলটা নরম করে দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ নিতে হবে রে বাবা, মৃত্যুর মজা প্রত্যেকটা সৃষ্টি নিতে হবে। মৃত্যুর মাধ্যমে দুনিয়াদারি খেল খতম হয়ে যাবে। বলে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মজা সব ধ্বংস হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, বলেন ওই মরণ আমাদের থেকে দূরে নাকি কাছে? কথা বলেন না কেন? ওয়াজ কি বন্ধ করে দিব? আর 10-15 মিনিট তো বলে দিছে, একটু আওয়াজ দিবেন। মরণ কি আমাদের কাছে না দূরে? মনে হয় আরো 10 বছরের আগে আমরা মরবো না। না না না, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 মুহূর্তের কোনো ভরসা নাই। তাকায় দেখেন, আল্লাহর বান্দা বিয়ে শাদী করলো, বর আর কনে উভয়ে রওনা দিল বাড়ি যাবে। বিয়ে শাদীর পর বউ নিয়ে বাড়ি রওনা দিল। বলে পথিমধ্যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইয়া বর কনে উভয়ে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল। বলেন এমন বাস্তবতা আমাদের সামনে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান ইমানদার, মৃত্যুর মাধ্যমে সব কিছুর খেল খতম। মরণের মাধ্যমে গাদ্দারের গাদ্দারি বন্ধ হয়ে যাবে। মৃত্যুর মাধ্যমে সব কিছুর সমাপ্ত হয়ে যাবে। বলো, মৃত্যুর মাধ্যমে নতুন জীবন আরম্ভ হবে। এমন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, কিন্তু মরণের মাধ্যমে যেই জীবন আরম্ভ হবে ওই জিন্দিগির শুরু হবে আর কোনো শেষ হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাকে দিয়া তার গোলামি করাইতেন, আমি নাফরমানি করার কোনো সুযোগ আমার ছিল না। এ পাওয়ার কি আল্লাহ নাই? কথা বলেন না কেন নাই? ফেরেশতারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কার গোলামি করে? জোরে বলতে হবে কার? এই যে কুকুরটার দিকে নজর দেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মাওলার তসবিহ পড়ে, মাওলার গোলামি করে। বলে গরু ছাগল হাঁস মুরগি সব কার নির্দেশ মতো চলে? সূর্য কার আদেশ মতো চলে? চন্দ্র কার নির্দেশ মেনে চলে? বাতাস কার হুকুম মানে? তামাম মাখলুকাত সব কার হুকুম মেনে চলে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সব মাওলার নির্দেশ মতো চলে। এজন্য জন্মের পরে একদিনও দেখি নাই চাঁদ আল্লাহর হুকুম অমান্য করেছে। জন্মের পরে একদিনও দেখি নাই সূর্য আল্লাহর নির্দেশ অমান্য করেছে। সূর্য বলে নাই যে পারতাম না, নিয়ম মতো উঠা লাগে, নিয়ম মতো ডুবা লাগে, নিয়ম মতো চলা লাগে। না না না, আর পারবো না, হাঁপায়ে গেছি। বলে না না না, সূর্য বলেন, চন্দ্র বলেন, তারকারাজি বলেন, তামাম মাখলুকাত ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সব কিছু একজনের অর্ডার মেনে চলে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন, রাত দিন সূর্য চন্দ্র তারকারাজি এগুলো সব আমার নির্দেশ মতো তোমাদের খাদেম, সব আমার আদেশ পালন করিয়া তোমাদের খেদমতে নিয়োজিত। বলে এগুলোর মধ্যে নিদর্শন আছে যারা আকলমান বুঝমান তাদের জন্য। হে মুসলমান ইমানদার, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দিয়া আল্লাহর বন্দিগি করাইতে পারতেন, নাফরমানি করার কোনো সুযোগ আমাদের থাকতো না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা একজনের বন্দিগি করা লাগতো। এখন তাকায়া দেখেন, কুকুরকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, শুয়োরকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দান করে দিলেন। চাইলে আমরা জান্নাতের বাগানে আসব, চাইলে মন চাইলে আমরা গান বাজনাতে গিয়া বসব, মন চাইলে আমরা মসজিদে আসব, মন না চাইলে আমরা সিনেমা হলে যাব, যেমনে মন চায় আমরা এমনে চলতে পারি। এই আমাদেরকে স্বাধীনতা যিনি দিলেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? স্বাধীনতা আল্লাহ দিলেন কেন? কি কারণে আল্লাহ আমাদের স্বাধীনতা দিলেন?
আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলে যেহেতু দুনিয়াটা পরীক্ষার জায়গা, এজন্য আমি আল্লাহ কিছু দিনের জন্য স্বাধীনতা দিয়ে দিলাম, যেমনে মন চায় বান্দা এমনে চলতে পারিবি। আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা দিয়ে দিলাম, কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করে দিলেন। এ মুসলমান ইমানদার, এই স্বাধীনতা বেশি দিন থাকবে না, এই স্বাধীনতা বেশি দিন টিকবে না। একটা সময় আসবে যখন আমি আমার হাত নাড়াইতে পারবো না, একটা সময় আসবে যখন আমি কথা বলতে পারবো না, একটা সময় আসবে আমি যখন চোখ দিয়া দেখতে পারবো না, কান দিয়া শুনতে পারবো না, একটা সময় আসবে আমি চাইলেও চলতে পারবো না। তাইলে স্বাধীনতা বেশি দিন না। স্বাধীনতা কতদিন? বলে 40, 50, 60 বছর, 70 বছর, 80 বছর। কোন দিক দিয়া সময় চলে যাবে খবরও থাকবে না, কোন দিক দিয়া দামি সময়গুলো ফুরায় যাবে খবরও থাকবে না। হঠাৎ একদিন চোখের পলকে দুনিয়ার জিন্দেগি ফুরায় যাবে, আজরাইল আমার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন মরণের মাধ্যমে সব কিছুর সমাপ্ত হয়ে যাবে, নতুন জীবন আরম্ভ হবে। এমন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বলে মরণের পর যখন আমার সামনে তোমরা দাঁড়াইবা, আমার সামনে যখন হাজির হইবা, এই 80 বছর, 70 বছর, 60 বছর আমি যে মেয়াদ দিছিলাম, এই জীবনে যা করেছ সব কিছু আমি তোরে পুরা বুঝায় দিব, পুরাপুরি বুঝায় দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। 70 বছর, 80 বছরে যা করলাম সব আমাদেরকে যিনি দেখায়া দিবেন, বুঝায়া দিবেন, বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দেওয়া হবে, জাহান্নাম থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই মানুষগুলো চূড়ান্ত সফলতা অর্জন করে নিবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন যাকে আমি জাহান্নাম থেকে বাঁচায় দিব, জান্নাত দিব, এই মানুষগুলা হবে চূড়ান্ত সফল। বলেন আমরা চূড়ান্ত সফল বান্দাদের তালিকায় নাম লেখাবার জন্য সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন এ দুনিয়া কিছুই না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়াটা বলে প্রতারণার জায়গা, ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়া খেলাধুলার জায়গা, বলে ধোঁকাবাজির জায়গা, প্রতারণার জায়গা। এখানে আপন কিছুই নাই, এখানে আমার প্রিয়জন কেউ নাই। বলে আমার বিবি আমার প্রিয়জন না, আমার সন্তান আমার প্রিয়জন না, আমার মাও আমার প্রিয়জন না, আমার বাবাও আমার প্রিয়জন না, দুনিয়ার কেউ আমার প্রিয়জন না। বলে আমি শুধু তাদের প্রয়োজন, এজন্য তারা আমাকে প্রয়োজনে ব্যবহার করে। আমি তাদের কামলা দিতে পারি, এজন্য তারা আমাকে ব্যবহার করে। যখন আমি তাদের প্রয়োজন পুরা করতে পারবো না, দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া বলে আহারে বেচারা, এই যে সুন্দর একটা ঘর বানাইলো, দামি ঘর, 1 কোটি টাকা খরচ করে ঘরটা বানাইলো, এই ঘরটা এখন উদ্বোধনও করে নাই, শুরুও করে নাই। বলে বান্দা মরিয়া গেল। বলে না না না, এটা তো আমাদের প্রিয়জন না, প্রয়োজন ছিল, এখন প্রয়োজন ফুরায় গেছে, আর এই ঘরের ভিতরে একটা রাত থাকার সুযোগ দেওয়া হবে না। যত তাড়াতাড়ি সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া জন্মের মতো মাটি চাপা দিয়া দাও। একটু দিলটা লাগায়া ভালো করে বুঝে নেন, আপনি কোটি টাকা খরচ করে যে বাড়ি বানাইলেন, আগামী দিন দোয়া পড়াবেন, আগের দিন আপনি মরে গেলেন। বলে এখন আর প্রয়োজন পুরা করতে পারবেন না। বলেন একটা রাতের জন্য কি আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে? আসতে বলবেন না, জবান খুলে বলেন দেওয়া হবে। তাইলে না না না, এই দুনিয়াতে কেউ আমার প্রিয়জন না, প্রয়োজনে আমার ব্যবহার করে। আমি যখন তাদের প্রয়োজন পুরা করতে পারবো না,
দুনিয়াতে আমার আর জায়গা হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে বাড়ি ওখানে আমার রেখে চলে আসবে, আমার ওই বাঁশবাগানের নিচে আমাকে রেখে চলে আসবে, অন্ধকার কবরে আমার রেখে চলে আসবে। তাইলে দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আমাদের আসল বাড়ির জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? মনে রে তুই বেবুলা, একদিন হইবে বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না? মনে রে তুই বেবুলা, একদিন হইবে বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না? এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না? मैं कंदे फाटिए गला, কেমনে বাবা চলে গেলা, मैं कंदे फाटिए गला, কেমনে বাবা চলে গেলা? যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না, যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না। মনে রে তুই বেবুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না? যেই দিন তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাকনা বাস, যেই দিন তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাকনা বাস, মিস্তুরি তালাশ করিবে চিন্তা করলি না? হায় হায় মিস্তুরি তালাশ করিবে ভাইবা দেখলি না? রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার পরে, রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার পরে, শেষে মাটি চাপা দিবে, শেষে মাটি চাপা দিবে চিন্তা করলি না? মনে রে তুই বেবুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবান বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আমাদের আসল বাড়ির জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে নবীর পাগলাদের খাতায় নাম লেখাবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।